এবারের সীতাকুণ্ড ট্যুরে গিয়ে আমি এমন এমন শিক্ষা পেয়েছি, যেই শিক্ষা কিনা আমি আমার বিগত কোনো ট্যুরেই পাই নাই। তো যাই হোক, কি কি শিক্ষা পেলাম, কি কি করেছি, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে আমার এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি ফারজানা মিম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমরা কোনো প্রকার কোনো প্ল্যানিং ছাড়াই এক বস্তা গাটি গুটি নিয়ে বের হয়ে পড়ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমরা যেহেতু কোনো প্ল্যানিং করি নাই, সেহেতু এবার আমরা লোকাল ট্রেনে না, এবার যাচ্ছি আমরা ডিরেক্ট বাসে। আমাদের বাসের টিকিট পড়েছে 650 টাকা করে। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে এখান থেকেই। বাসে ওঠার সাথে সাথে এমন ঘুম দিছি, ঘুম থেকে উঠেই দেখি একবারে ডিরেক্ট তাজমহল হোটেলের সামনে। কি আর করার, যেহেতু হোটেলের সামনে চলেই আসছি তো খাওয়া দাওয়া করতেই হবে। আর আসো তো খাইতেই চায় না, ওরে জোর করে নিয়ে যাচ্ছি ভাই। আমি বাসা থেকে একটু ভাব ধরে সুজুতা পরে আসছিলাম, পুরাটা রাস্তা সুজুতা পরে থাকতে থাকতে আমার পায়ের অবস্থা পুরাই কাহিল। যাই হোক, একদম ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়লাম সিটে। আর এখানে আমরা অর্ডার করছিলাম চিকেন খিচুড়ি। সম্ভবত এত এত মানুষের ভিড়ে তারা ভুলেই গেছে যে আমরা দুইটা অভাগা বসে আছি। না না, তারা ভুলে নাই, তারা মনে রাখছে যে আমরা আছি। খিচুড়ি দেখে আমি বলতেছিলাম এখানে চিকেন কই, পরে দেখতে পাইলাম চিকেন হচ্ছে খিচুড়ির ভিতরে ঢুকাই রাখছে। যাই হোক, এখানে সালাদও দিছে। আমি আবার শসা টসা লেবু সবকিছু বেশি বেশি করে নিচ্ছিলাম। টাকা দিয়ে খাইতাছি, বুঝেন নাই, কোনো কিছু বাদ রাখা যাবে না। যাই হোক, চিকেন খিচুড়ির প্রাইস ছিল 270 টাকা। আমরা দ্রুত আমাদের খাবারটা শেষ করে আবারও চলে আসি বাসের কাছে, কারণ বাস ছাড়ার সময় হয়ে গিয়েছে। এরপর আবারও একটা ঘুম দিয়ে উঠে পড়ি সকালবেলা। আর সকালের ভিউটা ছিল জাস্ট এইরকম। সূর্য মামাটাও কিন্তু আকাশের মেঘের ফাঁকে ফাঁকে একটু একটু করে উকি দিচ্ছে। এরপরেই আমরা নেমে পড়ি মিরসরাইতে। এটাই হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার রাস্তা। তো আমরা এই ঝর্ণার রাস্তা ধরে এখন চলে যাব ভিতরের দিকে। এখান থেকে আমরা একটা সিএনজি নিয়ে চলে যাচ্ছি ভিতরে, যে সিএনজির ভাড়া ছিল 150 থেকে 160 টাকা, এরকমই সামথিং। সামনে যেতে যেতেই আমাদের চোখে পড়লো বঙ্গ ট্রিপের সব লোকজন, যারাও কিনা যাচ্ছে ওই খৈয়াছড়া ঝর্ণায়। গাড়ির রাস্তা কিন্তু এই মুহূর্তে এখানেই শেষ। এখন আমাদের যেতে হবে পায়ে হেঁটে পুরোটা রাস্তা। আমরা যেহেতু খুব সকাল সকাল চলে আসছি, তো এখানে ম্যাক্সিমাম হোটেল গুলাই বন্ধ, যেগুলা কিনা এখনো খুলেই নাই। এখানে আবার সুন্দর করে সাইনবোর্ডে লিখে দিয়েছে টুরিস্টরা সহযোগিতার জন্য গাইডদের হেল্প নিতে পারেন। না না ভাই, এইখানে এসে কোনো গাইড নিয়েন না, নিজের টাকা লস শুধু শুধু। আমার এই কথা যদি কোনো ওইখানকার গাইড শুনে, তাইলে মনে আমার দেখলে পরে মারবো ভাই। যাই হোক, মায়ের তোয়াক্কা না কইরা আমি ঢ্যাং ঢ্যাং করে চলে যাচ্ছিলাম সামনে। আমরা চলে আসি একদম ডিরেক্ট ঝর্ণা হোটেলের সামনে। এখানে আমরা চেঞ্জ করে চলে যাব আমাদের পাহাড়ের উদ্দেশ্যে। চেঞ্জ করতে যা মনে পড়লো, হুদাই চেঞ্জ করে কি লাভ, এই তো ঝর্ণায় ভিজাই লাগবো। যাই হোক, চেঞ্জ না করে আমরা আমাদের অ্যাংলেট ট্যাংলেট যা যা যাবতীয় জিনিস দরকার ঝর্ণার রাস্তায় সবকিছু এখান থেকে কিনে নিয়ে বের হয়ে পড়লাম। ও বাই দ্য ওয়ে, আপনাদের ঝর্ণা হোটেলটাও একটু দেখাই। তো এই হচ্ছে ঝর্ণা হোটেল। যাইতে যাইতে আসো কেমন জানি পাহাড়ি হয়ে গেছে, মানে যা যা পাইতাছে তাই তাই গাছের দিকে সিরা চাপানি শুরু করছে ভাই। এরপর আমরা এই সুন্দর ঝিরির পথ ধরে চলে যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণার কাছে। ঝর্ণাতে ঢোকার শুরুতে এই লোকটা আমাদের ধমক দিয়ে বলতেছে, এই আপনারা টিকিট না নিয়ে কোথায় যাচ্ছেন? তখন আমি বললাম কিসের টিকিট? সে বললো ঝর্ণায় প্রবেশের টিকিট। আমি আবার তাকে বুঝিয়ে বললাম আমরা যেহেতু বঙ্গ ট্রিপের সাথে এসেছি, তো আমাদের টিকিট আগে থেকেই কাটা। আপনারা যদি কোনো গ্রুপের সাথে না আসেন, অবশ্যই আপনাকে 20 টাকা দিয়ে টিকিট কেটে এখানে ঢুকতে হবে। এত যে বঙ্গ ট্রিপ বলতেছে, আসলে এই বঙ্গ ট্রিপটা কি? তো চলুন আপনাদের এই বঙ্গ ট্রিপের উদ্দেশ্যে কিছু বলি। বঙ্গ ট্রিপ হচ্ছে এমন একটি টিম যারা কিনা খৈয়াছড়া ঝর্ণায় র্যাপেলিং করায়। সীতাকুণ্ড ট্যুর প্ল্যান করতে করতে আমি যখন ইনস্টাগ্রাম ঘাটতেছিলাম, তখন পেয়ে যাই এই বঙ্গ ট্রিপকে। আসেও বলতেছিল অনেকদিন যাবত যে ও হচ্ছে এবার ঝর্ণায় র্যাপেলিং করবে। তো আর দেরি না করে আমরা হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ করি। ওনাদেরকে র্যাপেলিং এর জন্য আগে থেকেই বুকিং করতে হয়, বাট আমি যেদিন আসবো সেদিন সকালবেলা তাদের সাথে আমার কথা হয়েছে, সো আমি বুকিং আগে থেকে দিতে পারি। এরপর আমি তাদের অনেক রিকোয়েস্ট করলাম যে আমার যাতায়াত খরচ খাবার কোনো কিছুই লাগবে না, আমি জাস্ট আপনাদের সাথে ওইখানে গিয়ে জয়েন হবো আর হচ্ছে র্যাপেলিং করবো। তাদেরকে অনেক রিকোয়েস্ট করার পর তারা রাজি হয়ে যায়। তারপর আমি আমার লোকেশনে চলে আসি, এসেই তাদের সাথে জয়েন হয়ে যাই। তো যাই হোক, পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা, খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা, যেগুলা পাড়ি দিয়ে চলে যাচ্ছিলাম আমরা সামনের দিকে। 2 ঘন্টা পর চলে আসি আমরা আমাদের খৈয়াছড়া ঝর্ণার সামনে। আর এসেই দেখতে পেলাম বঙ্গ ট্রিপের যে টিম মেম্বার, তারা আগে থেকে এখানে এসে সবকিছু ব্যবস্থা করতেছে। তো দেরি না করে একদম ফটাফট চলে যাচ্ছিলাম উপরে। এই খৈয়াছড়া ঝর্ণায় স্টেপ ছিল 12টি, আর আমাদের র্যাপেলিং করানো হবে 7 নাম্বার স্টেপে। এটাই হচ্ছে সেই 7 নাম্বার স্টেপ। এখানেই মূলত সব দড়ি টড়ি একবারে রেডি করা হচ্ছে। এখান থেকেই মূলত শুরু হবে আমাদের র্যাপেলিং। এরপর আমরা ওখান থেকে নেমে চলে আসি 6 নাম্বার স্টেপে। এখানে হচ্ছে আমাদের টিমের যে ভাইয়া, উনি হচ্ছে আমাদেরকে ব্রিফিং দিচ্ছিল কিভাবে কি করতে হবে, কিভাবে আমরা উপর থেকে নিচে নামবো, কিভাবে আবার উঠবো, সবকিছু নিয়ে বিস্তারিত বলতেছিল। আমি আর আসো আবার খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম। যাই হোক, আমাদের পালা হচ্ছে সবার শেষে। তো আমি আর আসো ভাবতেছিলাম এতক্ষণ কি করবো, তো একটু ঘুরে আসি উপরের স্টেপ গুলো থেকে। যাওয়ার পথেই অনেকে আমাদেরকে বলেছিল এটা খুবই ঝুঁকিপূর্ণ আর জোক আছে, আপনারা প্লিজ একটু সাবধানে যাবেন। বাট কে শুনে কার কথা, আমরা তো ভাই তার সিরা। আমি যখন এই ভিডিওটা করি তখনও আমি জানি না যে আমার পায়ে ঠিক এই জায়গাটা যোগ ধরে আছে ভাই। আমি কিভাবে বুঝছি আমি নিজেও জানি না। আমি এখানে আসলে একটা ভিডিও করতেছিলাম, পরে তাকায় দেখি ভাই আমার পায়ে এইভাবে ধরে আছে। তাও আবার এক পায়ে না, আমার 2 পায়ে 2টা যোগ ধরে আসিল। আশু যে কেমনে
যোগগুলা ছাড়াইছে আমি জানি না ভাই, এই মাইয়ার সাহস আছে কইতে হইব। আমি জীবনে প্রথম যোগ দেখছি ভাই, তাও আবার আমারই 2 পায়ে 2টা। আমি এত পরিমাণ আতঙ্কে ছিলাম, আমার পুরো শরীর কাঁপতেছিল। এরপরে আমাদেরকে নিচে ডাকা হয়, এখন হচ্ছে আমাদের পালা। তো সর্বপ্রথম যাচ্ছে আশু। তো ওই দেখেন ঢ্যাং ঢ্যাং করে মাইয়া কি সাহস নিয়ে চলে যেতেছে, এটার আসলে অনেক সাহস আছে। আশু এমন ভাবে র্যাপলিং করতেছিল, আমি জাস্ট ওর দিকে বলতেছিলাম কি রে ভাই, ওর কি এটা জীবনে প্রথম? আমার তো কোনো দিকে মনে হয় না যে এটা জীবনে প্রথম করতেছে। আমি মনে মনে ওরে খুবই বকতাছিলাম যে কি রে, আমারে তুই কি এর আগেও ট্রাই করছস? তারপরে আসে আপনাদের মিমাফার পালা। তো এই যে আমি হার্নেস পরে নিচ্ছি, খুবই সাহসিকতার সাথে খুবই মজা করে পড়তেছিলাম সবকিছু। এমন একটা ভাব নিয়ে আমি রেডি টেডি হচ্ছিলাম, আশেপাশে সবাই আমাকে দেখে বলতেছিল ভাই এই মেয়েটা সাহস আছে বলতে হবে, এই মেয়ে তো এক চান্সে পার করে ফেলবে। আমিও তাদের এই কথা শুনে সাহসিকতার সাথে উপরে চলে গিয়ে ঠিক এইভাবে লেটকে পড়ে গেছিলাম। আমি কি কমু ভাই, আমি তো নিজের কনফিডেন্সের সাথে সাথে নিচে যারা আমাকে সাহস দিছিল তাদের কনফিডেন্সও ব্রেক করে ফেলছি। আসলে কি বলবো, আমি এত পরিমাণ নার্ভাস ছিলাম যখন থেকে আমাকে ওই ঝোঁকে ধরছে, আর এরপর উপরে উঠে যখন আমি পড়লাম আমি তখনই শেষ। আমার হাতে পায়ে মুখের সাইডে জায়গায় জায়গায় চলে গেছে। আমি 1-2 বার না ভাই 3-4 বারের মতো এরকম মুখ থুবড়ে পড়ছি। তো যাই হোক, এরপরে ভাইয়া এসে আমাকে সুন্দরভাবে নামায়। আমি নামার সময় আমার হাত টোটালি কাঁপতেছিল, পাও একদম কাঁপতেছিল, আমি জাস্ট এইটুকুই নামতে পারতেছিলাম না, এমন খারাপ অবস্থা হয়ে গেছিল। আমি এতটাই নার্ভাস ছিলাম, আমি মনে মনে ভাবতেছিলাম আজকেই আমার শেষ দিন, আমি মনে আর বাসায় ফিরতে পারবো না। নামার সাথে সাথে আসো এসে চেক করতেছিল আমার কই কই ছুঁয়ে গেছে, আসলে ক্যামেরায় বোঝা যাইতেছে না অত একটা। আমি যে এতদিন পর ভিডিওটা এডিটিং করতেছি, আমার এখনো কিন্তু হাতে পায়ে স্টিল ব্যথা। এখানে আবার ভাইয়ারা আমাকে নিয়ে খুব মজা নিচ্ছিল, বলতেছিল আপু এখন আপনার হাতটা অপারেশন করা ছাড়া আর কোনো উপায় নাই। তো যাই হোক, এই বঙ্গ ট্রিপের সাথে র্যাপেলিং এ আমাদের খরচ পড়েছে পার পার্সন 1000 টাকা করে, যেটা কিনা ছিল ডিসকাউন্টে। এক আকাশ পরিমাণ আতঙ্ক ভয় নিয়ে আমি ঢ্যাং ঢ্যাং করে নিচে যাচ্ছিলাম ভাই, এইটুকু নামতে আমার শরীর কাঁপতেছিল। ওঠার সময় খুব ভালোভাবে উঠেছিলাম, বাট নামার সময় খুবই রিস্ক ছিল, কারণ সব মানুষগুলো তখন উপরে উঠতেছে, তাদের শরীর যেহেতু ভিজে ছিল এই জন্য রাস্তাটা খুবই পিচ্ছিল হয়ে গেছিল। এরপরে আমরা আবারও চলে আসি ঝর্ণা হোটেলে, এসেই চেঞ্জ করে ফেলি আর বেরিয়ে পড়ি আমাদের পরের লোকেশনে। বাই দ্য ওয়ে, বঙ্গ ট্রিপকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে এসে র্যাপেলিং এর সুযোগ করে দেওয়ার জন্য। এরপরে আমরা সেখান থেকে একটা সিএনজি নিয়ে চলে যাই সীতাকুণ্ড বাজারে। সিএনজির ভাড়া পড়েছিল 220-30 এরকম। রাস্তার এক সাইডে ছিল এরকমই সুন্দর সুন্দর পাহাড়, যা দেখে কিনা আমার ভিতরে সকল ভয় চলে গেছে। তারপরে আমরা ডিরেক্ট চলে আসি একদম সীতাকুণ্ড বাজারে। কোনো দেরি না করে আমরা হচ্ছে একটা হোটেল খুঁজতেছিলাম, যেহেতু আমরা এক রাত এখানে স্টে করবো ভেবেছি। তো আমরা একদম সীতাকুণ্ড বাজারের সাথেই নিয়ে ফেলেছিলাম হোটেল, যেটার নাম ছিল তৈয়বিয়া হোটেল। আমরা গিয়েছিলাম দুপুরের টাইমে, যখন কিনা চেক ইন করার টাইম না। তারপর আমাদেরকে রিকোয়েস্ট করে আমরা চেক ইন করে ফেললাম। এখানে সব ফর্মালিটি পূরণ করে নিয়ে নিয়েছি আমাদের রুম। আমরা রুমে ঢুকেই আগে চেঞ্জ করে রেডি হয়ে ফেলেছি, কারণ হচ্ছে আমাদের নেক্সট প্লেসে আমাদের যাইতে হবে, অনেক বেশি দেরি হয়ে গেছে। আর এই পিচ্চি রুমটা আমাদের পড়ছে 1000 টাকা। যাই হোক, রুমের অবস্থা দেখে আপনারা আবার কিছু মনে করেন না, আসলে এসেই আমরা রেডি হয়ে ফেলছি। তো যাই হোক, রুমে কিন্তু একটা ছোট মোটো মিরর ছিল, যেটা দিয়ে শুধু চেহারাই দেখা যায়, পুরো বডি দেখা যাচ্ছে না। এরপরেই আমরা দুজন একসাথে শাড়ি পরে ঢ্যাং ঢ্যাং করে চলে যাচ্ছিলাম। এখন আমরা যাব হচ্ছে গুলিয়াখালী সি বিচে। এত ঝামেলার মধ্যেও আমরা কিন্তু হোটেলটা নিয়েছিলাম একদম পারফেক্ট জায়গায়, যেখান থেকে বের হলেই কিন্তু সিএনজি স্ট্যান্ড। তো এখান থেকে একটা সিএনজি ভাড়া করে আমরা চলে যাচ্ছি গুলিয়াখালী সি বিচ, যেটার ভাড়া পড়েছিল 300 টাকা রিজার্ভে। আমিও প্রথমে ভাবতেছিলাম কি ব্যাপার, আজকে গুলিয়াখালীতে এত মানুষকে, পরে আমার মনে পড়ছে আজকে শুক্রবার। আসলে আমরা গিয়েছিলাম টুরিস্টদের যে টাইম, ওই টাইমে এত মানুষ ছিল আজকে, কি বলবো ভাই, আমি যে একটা জায়গায় দাঁড়ায় ছবি তুলবো, ভালো মতো ছবিও তুলতে পারিনি। এরপরে অনেক চেষ্টা করে একটা ভিডিও নিলাম। তো এই হচ্ছে সেই ভিডিওটা। আমার পরনে আপনারা যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়িটা আমি নিয়েছিলাম মায়া বস্ত্র পেজ থেকে। আমরা যাইতে যাইতে এত বেশি লেট করছিলাম, প্রায় 20 মিনিটের মধ্যেই সন্ধ্যা হয়ে গেছে, আর চারিদিকে পুরাই অন্ধকার হয়ে গেছিল। সারাটা দিন যেহেতু না খাওয়া আর এইভাবেই ঘুরতেছি, তো অনেক বেশি ক্ষুধা লাগায়। আমি হচ্ছে এই ফুডকার্ট থেকে একটা ফুচকা অর্ডার করলাম। এই ফুচকাটার যা টেস্ট ছিল আমি কি বলবো, আর আমার প্রায় 50টা টাকাই জ্বলে গেছে ভাই, এত পরিমাণ বাজে। তারপর আমরা ওইখান থেকে চলে আসি আবারও সীতাকুণ্ড বাজারে। কয়েকজনের কাছ থেকে জিজ্ঞেস করলাম ভালো খাবারের হোটেল কই, তারা আমাকে সাজেস্ট করলো এই আলামিন হোটেল। এটার খাবারের মান নাকি বাকিগুলোর থেকে অনেক বেশি ভালো। আমরা চলে যাচ্ছিলাম একদম ভিতরে গিয়েই আসু দেখতে পাইলো এত মানুষ, এখানে বসার কোনো প্লেস নাই। এরপর আমরা একদম বাহিরে এসেই বসি। আলামিন হোটেলটা কিন্তু খুব বিশাল বড় ছিল। আমরা জানি না কেন আমরা এত ক্ষুধা লাগা সত্ত্বেও এই চাপ আর রুটি অর্ডার করছিলাম। চাপের টেস্টটা চলে আর কি, কোন রকম ভালো লাগছে। আসলে খিদা পেটে সবকিছুই মজা লাগে। এরপর অতিরিক্ত খাওয়ার ফলে আমরা এখান থেকে লড়তেই পারতেছিলাম না, অনেকক্ষণ এখানে বসে এরকম ভাবেই ভিডিও করছি আমরা। এরপর ওইখান থেকে বাহিরে এসে আমরা দুইজন 2 কাপ রং চা খেয়ে নিলাম। আর যাইতে যাইতে রাস্তায় চোখে পড়লো চটপটি, তো আবারও একটা রিস্ক নিয়ে চটপটি নিলাম। বাট এই রিস্কটা নিয়ে খুব বড় ভুল করে ফেলছি আমরা, কারণ চটপটির টেস্টটাও ছিল খুব বাজে। অনেক চেষ্টা করছিলাম ব্লগটা ছোট করার, বাট পারলাম না। আপনারা আজকের মতো এই বড় ব্লগটাই দেখেন। আজকের মতো এখানেই শেষ হচ্ছে আমার সীতাকুণ্ড ব্লগ পার্ট 1। দেখা হচ্ছে আপনাদের সাথে পার্ট 2 তে।